ত্রিকোণমিতিক নামটা শুনে কি ভয় পেয়ে গেলেন? নো টেনশন, আমি আছি না। এই অধ্যায় আমি আপনাদের কাছে এমন ইজি করে দেব আপনারা ভাবতেও পারবেন না। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে জেনারেল ম্যাথের 9.1 ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে কথা বলবো। আমি জানি এই অধ্যায়টা অনেক স্টুডেন্টের ভয়ের কারণ, কেননা সবগুলা অঙ্কই ভিন্ন ভিন্ন নিয়মে। আমি যদি এখন একটা কথা বলি, আপনারা কি বিশ্বাস করবেন? সাধারণ যে ম্যাথগুলো রয়েছে, অর্থাৎ অন্যান্য যে ম্যাথের অধ্যায়গুলো রয়েছে, সেগুলো থেকে ট্রাস্ট মি, ত্রিকোণমিতি আরও সহজ, আরও ইজি, এই কথাটা আমি আপনাদেরকে প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এতই যেহেতু সহজ, তাহলে আমরা পারি না কেন? তো দেখেন, ত্রিকোণমিতি না পারার কয়েকটা কারণ রয়েছে। প্রধান কারণটা হলো ত্রিকোণমিতির যে মূল ফর্মটা সেটাই আমরা বুঝি না, অর্থাৎ 9.1 এবং 9.2 এই দুইটা অধ্যায়ের মধ্যে অনেক অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো আমরা ডাল খিচুড়ির মতো একত্রিত করে করতে থাকি, পরিশেষে আমাদের মাথায় একটা অঙ্কের নিয়মও থাকে না, আমরা একটা অঙ্কও পারি না। তো দেখেন, 9.1 এবং 9.2 এই দুইটা অধ্যায় থেকে মাত্র একটা সৃজনশীল আসে। এই একটা সৃজনশীলের জন্য আপনি কি সারাটা বছর নষ্ট করে দিবেন? আপনাকে দেখতে হবে কোন নিয়মে ত্রিকোণমিতি এই দুইটা অধ্যায় থেকে, অর্থাৎ 9.1 এবং 9.2 এই দুইটা অধ্যায় থেকে সবগুলো বোর্ডে কোন নিয়মে সৃজনশীল আসতেছে, তাহলে আপনি 10-এ 10 ত্রিকোণমিতি থেকে অর্জন করতে পারবেন। আমি আপনাদের জন্য এই দুইটা অধ্যায় থেকে মাত্র 8 থেকে 9টা ম্যাথ বের করেছি। ত্রিকোণমিতি থেকে 10-এ 10 পেতে এইগুলোই এনাফ। আমি লিখে দিতে পারবো যে এই 9টা ম্যাথের বাহিরে ত্রিকোণমিতি থেকে কোনো সৃজনশীল কোনো বোর্ডে আসবে না। পারলে আপনারা আপনাদের খাতায় এই কথাটা লিখে রাখতে পারেন। তো কথা বলে সময় নষ্ট করার মতো মন মানসিকতা নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করি নাই। এই 8 থেকে 9টা ম্যাথ করার আগে আমাদের ত্রিকোণমিতিকে যে বেসিক রয়েছে সে বেসিক ক্লিয়ার করতে হবে। আমরা এখনই ক্লাস শুরু করে দেব। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতিকের বেসিক নিয়ে কথা বলবো, যেটা না করলেই নয়। আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে আপনি ত্রিকোণমিতিকের আগাগোড়া কিছুই বুঝবেন না। আমরা বেসিকটা ক্লিয়ার করে আমরা মূল অঙ্কে চলে যাব। তো আমরা এখন ত্রিকোণমিতিকের যে বেসিক রয়েছে সেই বেসিক নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে ত্রিকোণমিতিকের 6টা পরিভাষা রয়েছে। 6টা পরিভাষা হলো সাইন, কস, টেন, কট, সেক, কসেক। এই 6টা পরিভাষা আপনাদেরকে এমনভাবে মুখস্থ করতে হবে যেন আপনাদের ঠোঁটের আগায় চলে আসে। ত্রিকোণমিতি পারতে হলে 6টা পরিভাষা মাস্ট বি আপনাকে জানতেই হবে, এবং এই 6টার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যেই সম্পর্কটা আপনার ঠোঁটস্থ থাকতে হবে। অর্থাৎ সম্পর্কটা এরকম, প্রথম যে 3টা রয়েছে অর্থাৎ সাইন, কস, টেন, এই 3টার সাথে দ্বিতীয় 3টার সম্পর্ক, অর্থাৎ লাস্টের 3টার সম্পর্ক। প্রথম সাইনের সাথে আপনার কসেকের সম্পর্ক, এবং কজের সাথে সেকের সম্পর্ক, টেনের সাথে কটের সম্পর্ক। তেমনইভাবে আমরা যদি বলি কসেকের সাথে কার সম্পর্ক, আমাদেরকে বলতে হবে সাইনের সম্পর্ক। সেকের সাথে যদি বলি কার সম্পর্ক, আমাদেরকে বুঝতে হবে সেকের সাথে কজের সম্পর্ক। আমরা যদি বলি কটের সাথে কার সম্পর্ক, আমাদেরকে বুঝতে হবে টেনের সম্পর্ক। তো এইগুলোর পরিভাষায় এইভাবে লিখতে হবে, যেমন যদি অঙ্কের মধ্যে থাকে সাইন, তাহলে এটাকে আপনাকে ভাঙিয়ে লিখতে হবে 1/cosec। যদি থাকে কস, তাহলে আপনাকে ভাঙিয়ে লিখতে হবে 1/sec। যদি থাকে টেন, তাহলে আপনাকে ভাঙিয়ে লিখতে হবে 1/cot। আর যদি থাকে কট, আপনাকে ভাঙিয়ে লিখতে হবে 1/10। যদি থাকে সেক, আপনাকে ভাঙিয়ে লিখতে হবে 1/cos। যদি থাকে কসেক, আপনাকে ভাঙিয়ে লিখতে হবে 1/sin। তো একটা কথা না জানলেই নয়, আমরা যে পড়েছি কট এবং টেন, এই দুইটার কিন্তু আরও আলাদা সূত্র রয়েছে। সেই সূত্রগুলো হচ্ছে টেন সমান সাইন বাই কস, টেন সমান সাইন বাই কস, কট সমান কস বাই সাইন। তো এই যে এই সূত্রগুলো আপনাকে ঠোঁটস্থ করে ফেলতে হবে। আপনি যদি এই সূত্রগুলো ঠোঁটস্থ করে ফেলতে পারেন এবং সম্পর্কটা ধরতে পারেন, তাহলে
ত্রিকোণমিতি থেকে আপনার 10 কে আটকাবে। তো এইগুলো আপনার ঠোঁটস্থ করতে হবে, এমনভাবে মুখস্থ করতে হবে যেন বলার সাথে সাথে আপনার মাথায় এসে গেঁথে যায়। আমি আশা করি আপনারা এগুলো ঠোঁটস্থ করবেন। তো এগুলোর এখন বাংলা কিছু পরিভাষা রয়েছে, আমরা এখন এগুলোর বাংলা পরিভাষা জানব। আমরা প্রথমেই সাইনের বাংলা পরিভাষা জানব। সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, এটা আপনাকে মুখস্থ করতে হবে। অর্থাৎ সাইন সমান লম্ব বাই অতিভুজ, কজ সমান ভূমি বাই অতিভুজ, টেন সমান লম্ব বাই ভূমি। এই তিনটা আপনাকে মুখস্থ করতে হবে এবং এই তিনটা যদি আপনারা মুখস্থ করে ফেলেন তাহলে পরের তিনটা আপনারা নিজেরাই বের করে ফেলতে পারবেন। পূর্বে যে সম্পর্কটা আমি দিয়েছি সেই সম্পর্কটা যদি আপনাদের হয়ে যায় তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। যদি বলি যে কট এ বাংলা কি, তাহলে দেখতে হবে কটের সম্পর্ক কার সাথে। আমরা জানি যে কটের সম্পর্ক টেনের সাথে। এখন আমরা টেনের বাংলা কি পড়েছি যে লম্ব বাই ভূমি, তাহলে কটের বাংলা বের করতে হলে টেনের বাংলা উল্টিয়ে দিতে হবে, অর্থাৎ ভূমি বাই লম্ব। তেমনইভাবে কসেকের বাংলা কি অতিভুজ বাই লম্ব, কেননা কসেকের সম্পর্ক সাইনের সাথে, সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। যেহেতু কজের সম্পর্ক সাইনের সাথে, এখন নিয়ম হলো উল্টিয়ে দিতে হবে, তাহলে উল্টিয়ে দিলে হবে অতিভুজ বাই লম্ব। তো এইভাবে বাকিগুলো হবে, অর্থাৎ প্রথম তিনটা আপনাকে খেয়াল রাখতে হবে, তাহলে বাকি তিনটা আপনারা নিজেরাই বের করে ফেলতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সরাসরি মূল অঙ্কে চলে যাব এবং আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই সূত্রগুলো এবং বাংলা পরিভাষাগুলো ঠোঁটস্থ করে ফেলবেন। এইগুলো যে কী পরিমাণ আপনাকে হেল্প করবে এটা আপনি ভাবতেও পারবেন না।